হ্যালো বন্ধুরা, তো আজকে আবার আমি চলে এসেছি আপনাদের সামনে নিত্য নতুন একটা ম্যাজিক নিয়ে। প্রতিটি ম্যাজিশিয়ানের কিন্তু এই ম্যাজিকটা কিন্তু প্রিয় ম্যাজিক এবং প্রতিটি ম্যাজিশিয়ানের একটা ফেমাস একটা ম্যাজিক। প্রতিটি ম্যাজিশিয়ানরা কিন্তু এই খেলাটা দেখে থাকেন, হোক না কেন সে ছোট ম্যাজিশিয়ান কিংবা হোক না কেন সে বড় ম্যাজিশিয়ান। প্রতিটি ম্যাজিশিয়ান কিন্তু এই খেলাটা দেখে সকল দর্শকের মন জয় করে নেয়। তো ম্যাজিকটা কি? ম্যাজিকটা হচ্ছে ফুলের কালার চেঞ্জ ম্যাজিক। তো আজকে এই ম্যাজিকটা আমি আপনাদের দেখাবো, তারপরে আপনাদের সকলকে ম্যাজিকটা শিখিয়ে দেবো। তাহলে চলুন এই ম্যাজিকটাকে কেমন করে আমরা পারফরমেন্স করব এটাকে আগে দেখে নেব, তারপরে আমরা সকলে ম্যাজিকটা শিখে নেব। চলুন ম্যাজিকটাকে সর্বপ্রথম আমরা দেখবো আর তারপরে ম্যাজিকটা আমরা শিখে নেব। চলুন। তো দেখুন আমার হাতে কিন্তু দুটো ফুল আছে, ঠিক একটা রেড কালার এবং একটা ইয়েলো কালার, ঠিক দুটো। এই দুটো ফুলকে আমি ঠিক এরকমভাবে নিচে রেখে দিয়ে আমি তুলে নিলাম কিন্তু একটা পেপার। আর এই পেপারটা কিন্তু একটা সম্পূর্ণ একটা ফাঁকা একটা পেপার। ঠিক তার জন্য আমি আপনাদের দুই দিক ঘুরিয়ে ফিরিয়ে দেখে দিচ্ছি যে আমার এই পেপারের মধ্যে কিন্তু কিচ্ছু নেই। এখন আমি কি করব, ঠিক এই পেপারটাকে গুটিয়ে একটা প্যাকেট তৈরি করে নেব। ঠিক দেখুন আমাদের এই পেপারটাকে কিন্তু আমি গুটিয়ে একটা প্যাকেট তৈরি করে নিয়েছি। তারপরে তুলে নেব আমি ঠিক এই রেড কালারের ফুলটাকে। এই ফুলটাকে ঠিক আমি যদি এই প্যাকেটের মধ্যে যদি এখন ভরে দিই ঠিক এরকমভাবে, আর ঠিক নিচে দিয়ে যদি বলি যে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, সম্ভব নয়। ঠিক দেখুন রেড কালারে ভরেছি কিন্তু রেড কালারই বের হবে। এই রংটা যদি আমাদের পছন্দ না হয় তাহলে কি করতে হবে? তাহলে আমাদের বাজার গিয়ে কিন্তু আমাদের পছন্দের মতো একটা রং কিনে নিয়ে আসতে হবে। আর এটাকে ঠিক একটা প্যাকেট তৈরি করে এই প্যাকেটের মধ্যে আমি যদি একে শতবার ভরি আর যদি বলি যে কালারটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু সম্ভব নয়, কোনো দিনই কিন্তু চেঞ্জ হবে না। তো তার জন্য ঠিক আমি আপনাদের আরও একবার দেখে দিচ্ছি আমার পেপারের মধ্যে কিন্তু কিচ্ছু নেই। তারপরে আমি ঠিক এইটাকে আমি আবার ঠিক গুটিয়ে একটা প্যাকেট তৈরি করে নিলাম। ঠিক এরকমভাবে দেখুন একটা প্যাকেট তৈরি করে নিলাম। তারপরে যদি আমি এই প্যাকেটের মধ্যে যদি এই রেড কালারের ফুলটাকে যদি ভরি ঠিক এরকমভাবে, আর যদি বলি যে কালারটা চেঞ্জ হয়ে যাও, কোনো দিনই কিন্তু সম্ভব নয়। কিন্তু জানেন তো যে ম্যাজিশিয়ানরা কিন্তু অসম্ভবকে সম্ভব করে তোলে কেমন করে? একটা মন্ত্র সাহায্যে। তো ঠিক দেখুন আমাদের কিন্তু এখন ফুলটা কিন্তু রয়েছে রেড কালার। ঠিক এই খালি প্যাকেটের মধ্যে ঠিক এরকম করে ভরে দিলাম আর ঠিক একটা মন্ত্র বললাম। ঠিক এরকম করে ভরে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা মন্ত্র বললাম, কি আবরাকাডাবরা গিলি গিলি ছু। আর ঠিক এই মন্ত্রের সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ফুলের কালারটা কিন্তু খুব সহজে চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক আমি এটাকে ধরে বার করছি, তো দেখছি যে আমাদের ফুলের কালারটা কিন্তু সত্যি চেঞ্জ হয়ে গেছে। আমি এখনই ভাবলাম যে আমাদের এই প্যাকেটের মধ্যে একটা রেড কালারের ফুল, কিন্তু একটা মন্ত্র বলার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলের কালারটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমাদের হাতে কিন্তু বিভিন্ন কালারের ফুল একটা চলে এসেছে, ঠিক বিভিন্ন কালারের। তো ঠিক এই ফুলটাকে ঠিক আমি নিচে ঠিক এরকমভাবে রেখে আমি এখান থেকে তুলে নিলাম সেই ইয়েলো কালারের ফুলটাকে। আর ঠিক এইটাকে ঠিক এই প্যাকেটের মধ্যে ঠিক এরকম করে ভরে দিলাম ঠিক এই মতো অবস্থায়। আর যদি বলি যে এই রংটাকে চেঞ্জ করো, সম্ভব না। এখন আমি ঠিক এই ইয়েলো কালারটাকে ভরে দিলাম এবং নিচে দিয়ে যদি টেনে বার করে নিই না, তাহলে দেখা যাবে যে ইয়েলো কালারই আছে। তাহলে এর কালারটা চেঞ্জ করতে গেলে কি করতে হবে, নাকি ওই ম্যাজিকের মন্ত্রটা আমাকে বলতে হবে, তাহলে কিন্তু এর কালারটা কিন্তু অতি সহজে চেঞ্জ হয়ে যাবে। তো ঠিক দেখুন আমি এই ইয়েলো কালারের ফুলটাকে ঠিক প্যাকেটের মধ্যে ভরে দিলাম এবং আমি ঠিক করলাম কি ওই ম্যাজিকের মন্ত্রটা, ঠিক আবরাকাডাবরা গিলি 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 ছু। আর ঠিক একটা ম্যাজিকের মন্ত্র বলার সঙ্গে সঙ্গে দেখুন যে আমাদের এই ফুলের কালারটা কিন্তু খুব সহজেই চেঞ্জ হয়ে গেছে। ঠিক ইয়েলো কালার ভরলাম আর রেড কালার বেরিয়ে গেল। তো আপনারা হয়তো ভাববেন যে পেপারের মধ্যে আছে, কিন্তু নেই, সম্পূর্ণ কিন্তু আমাদের পেপারটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা। কিন্তু আমি ফার্স্ট আপনাদের দেখিয়েছিলাম যে ফাঁকা, এখনো পর্যন্ত কিন্তু পেপারটা রয়েছে ফাঁকা। তো ফার্স্ট আমি ভরেছিলাম একটা রেড কালারের ফুল, আর সেই ফুলটাকে কালার চেঞ্জ হয়ে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ফুল হয়ে গেল এবং আমি লাস্টে ভরলাম একটা ইয়েলো কালারের ফুল। ঠিক একটা ম্যাজিকের মন্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা আবার কিন্তু হয়ে গেল ঠিক রেড কালার। তাহলে এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগবে? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। তাহলে চলুন এই ম্যাজিকটাকে আমি কেমনভাবে করলাম এবং আপনারা কেমনভাবে করবেন এবার আমরা সকলে মিলে ম্যাজিকটাকে শিখে নিই। চলুন এই ম্যাজিকটা আমরা দেখলাম, দেখে আমাদের ভালো লাগলো, এবার আমরা সকলে মিলে ম্যাজিকটা শিখে নিই।
চলুন। তো দেখুন ঠিক 3টে জিনিস আপনাদের লাগবে, আমি আপনাদের একটা একটা করে দেখিয়ে এবং বুঝিয়ে দেবো। তো ঠিক দেখুন, ফার্স্টে আপনারা এরকম একটা পেপার নেবেন, আর পেপারটাকে ঠিক একটু গুটিয়ে নেবেন, একটা প্যাকেট বানিয়ে নেবেন। ঠিক এই মতো অবস্থায় কিন্তু আমি একটা প্যাকেট তৈরি করে নিয়েছি। তারপরে আপনারা এই লাল রঙের ফুলটাকে এর মধ্যে ভরে দেবেন, ঠিক এরকমভাবে। এখন আমাদের লাল কালারের ফুলটা কিন্তু আমাদের প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি। ঠিক যখন এটাকে ঠিক ঢুকিয়ে ঠিক একটা ম্যাজিকের মন্ত্র দেবেন, ঠিক আবড়াকা ডাবড়া গিলি গিলি ছু, আর ঠিক নিচে দিয়ে বার করে দেখবেন যে ফুলের কালারটা কিন্তু খুব সহজেই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে এটা কেমনভাবে হলো নাকি দেখুন, এটা কিন্তু ঠিক এটা কিন্তু চলে এলো আমাদের একটা, বুঝতে পেরেছেন? আমরা কিন্তু ঠিক এই মধ্যে কিন্তু দেখুন ঠিক একটা ফুটো আছে, এটাকে ভরে দিলাম ঠিক আমরা এইরকমভাবে। আর ঠিক একটু টেনে নিলে ঠিক দেখুন এই রডটা বেরিয়ে গেলে নিচে দিয়ে আমরা টেনে নিলাম, ঠিক এখন এই অবস্থায় হয়ে আছে। তাহলে এটা কিন্তু একটা কভার, তাই না? ঠিক এই দেখুন এই কভারের মধ্যে কিন্তু ভরা আছে ফুলটা। তাহলে এই কভারটাকে আমরা ফার্স্ট আমাদের বানাতে হবে। তো আপনারা ঠিক নেবেন এইরকম ধরনের একটা পাইপ, দেখবেন আমাদের জলের পাইপ হয়, ওই পাইপ একটা নিয়ে নেবেন, মোটামুটি 1 হাতের মতো নিয়ে নেবেন, 1 হাতের থেকে একটু ছোট নিয়ে নেবেন আপনারা। ঠিক এইরকম মাপের নিয়ে নেবেন আপনারা। তারপরে আপনারা ঠিক কিছু পালক ঠিক রেড কালারের রং দিয়ে আপনারা রেড কালারের রংটাকে একটু জলে ফেলে নেবেন, তারপরে জলটাকে একটু ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পর এই পালকগুলোকে ফেলে দেবেন। সামান্য আপনারা রেড কালার কিনে নিয়ে আসবেন, তাতে কিছু জল দেবেন, জলটাকে একটু ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পর ঠিক এই পালকটাকে দিয়ে দেবেন। যেহেতু আপনারা রেড কালার করবেন, তা পালকটাকে আমরা ফার্স্টে রং করে নেবো রেড কালার। তারপরে একটা পাইপ নেবো আমরা, পাইপ নিয়ে পাইপের মধ্যে আমরা কিছু আঠা লাগিয়ে নেব। তারপরে ওই যে আমরা পালকগুলো যে রেড কালার করে নিলাম, ওইগুলো কিন্তু আস্তে আস্তে আঠা দিয়ে আমরা বসিয়ে দেবো। তাহলে ভিতরে যে পাইপটা আছে সেটা কিন্তু আর দেখা যাবে না, সেটা মনে হবে এখন কিন্তু ফুল। ভিতরে যে আমাদের পাইপটা আছে, যদি আমরা আঠা দিয়ে যদি এরকমভাবে যদি লাল পালক যদি আঠার সঙ্গে সঙ্গে যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু ভিতরে যে পাইপটা আছে আর দেখা যাবে না। দেখুন আমি ঠিক ওই রকমভাবে বানিয়েছি, একটা পাইপ আছে ভিতরে, ঠিক এই দেখুন পাইপটা, বুঝতে পারছেন? এটা পাইপ, কিন্তু পাইপের উপরে আমরা কিছু পালক লাগিয়ে দিয়েছি। নিচে যে এখন পাইপটা আছে এটা কিন্তু আর বোঝা যাবে না। তাহলে এখন আমাদের কিন্তু এই গিমিকটা রেডি হয়ে গেল। তারপরে আপনারা এই ধরনের একটা পাইপ নেবেন সরু মতো, এবং সরু সরু তার নেবেন কিছু। তারপরে ঠিক এই পাইপের সঙ্গে আপনারা এরকম জড়িয়ে ঠিক একটা করে তার বার করে নেবেন। এগুলো কিন্তু তার আমি অনেকগুলো করে নিয়েছি তারের, এগুলা আমাদের শপে কিনতে পাওয়া যায়। এখন আমার কাছে এই মালটা কিন্তু অ্যাভেলেবেল আছে, যদি আপনারা কিনতে চান তাহলে পেয়ে যাবেন। ঠিক কিছু তার কিন্তু আমরা এরকমভাবে বের করে নেবো, ঠিক গুটিয়ে গুটিয়ে নিয়ে আসবো। এদিকে একটা দেবো, আবার সরু তার এদিকে একটা দেবো, এদিকে একটা দেবো, এরকমভাবে ফার্স্ট আমরা এটাকে বানিয়ে নেবো শুধু তার দিয়ে। তারপরে আমরা কিছু পালক আমাদের যেমন রং পছন্দ হবে সেই ধরনের রং আমরা করে নেবো পালকের মধ্যে। তারপরে দেখুন ঠিক এই তারের ওপরে আমরা এই পালকগুলোকে লাগিয়ে দিয়েছি। এগুলো কিন্তু তার, এই তারের ওপরে সরু তার আছে, তারের উপরে আমরা পালকগুলো লাগিয়ে নিয়েছি। এখন আর কিন্তু ভিতরে যে তার আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক এগুলো তারের। তারপরে আমরা উপরে কিন্তু কিছু পালক লাগিয়ে নিয়েছি। তাহলে এখন আমাদের যে সম্পূর্ণ এটা তার আছে কিন্তু বোঝা যাচ্ছে না। তারপরে ডগে আমরা একটা করে ফুল বসিয়ে নেব, ঠিক তারের ডগে আমরা একটা করে ফুল বসিয়ে নেব। তাহলে এগুলাতে ঠিক আমাদের পালক থাকবে এবং ডগে একটা করে ফুল নিলে আরো দেখতে কিন্তু ভালো লাগবে। তো আপনারা সুন্দরভাবে এটাকে বানিয়ে নেবেন। প্রথমে একটা সরু পাইপ নেবেন, সরু পাইপ, তার উপরে তার জড়িয়ে নেবেন। ঠিক এবার আপনারা বিভিন্ন ধার দিয়ে আপনারা একটা করে ডালের মতো বার করে নেবেন তার, ঠিক সমান মতো কেটে নিয়েছি আমি। এইদিকে একটা বার করে কেটে নিয়েছি, ঠিক দেখুন এইদিকে একটা তার বার করে নিয়ে আমি কেটে নিয়েছি। তারপরে আস্তে আস্তে আবার গোটাতে গোটাতে গিয়েছি।
তারপর আবার একটা এইদিকে বার করে নিয়েছি, আবার এইদিকে একটা তার বার করে নিয়েছি, আবার এইদিকে একটা তার বার করে নিয়েছি, আবার তারটাকে গোটাতে গোটাতে গিয়েছি, আবার ঠিক এই পজিশনে এসে আবার এইদিকে একটা বার করে নিয়েছি এবং এইদিকে একটা বার করে নিয়েছি এবং এইদিকে একটা বার করে নিয়েছি। তারপর তারটাকে গোটাতে গোটাতে আমরা লাস্টে গিয়েছি। তারপরে এখানে এসে কিন্তু তারটাকে আমাদের দরকার নেই, তারটাকে কেটে দিয়েছি। তারপরে আমরা কিছু ফুল পালক রঙিয়ে আমরা বিভিন্ন ধরনের রং করে নিয়েছি, পালকে ঠিক ডগে লাগিয়ে দিয়েছি, এটারও ডগে লাগিয়ে দিয়েছি। বিভিন্ন আপনাদের যেমন পছন্দ আপনাদের পছন্দের মতো আপনারা বানিয়ে নেবেন। তাহলে এই একটা হয়ে গেল। তারপরে এটা কিন্তু কোনো গিমিক করতে হবে না, এটা কিন্তু একটা পাইপ নেবেন সরু মতো, এই পাইপে আর কিচ্ছু করতে হবে না, শুধু পালক রঙিয়ে আপনারা আঠা দিয়ে বসে দেবেন। এটার কাজ কিন্তু এইরকম। তারপরে এটা দেখুন একটা ফাঁকা একটা পাইপ, এখন মনে করুন এটা ফাঁকা পাইপ, তাই পাইপের মধ্যে কিন্তু এটা ফুটো আছে, আর এই ফুটো দিয়ে কিন্তু আমরা এই ফুলটাকে ঠিক ভরে রেখে দিলাম, ঠিক এরকমভাবে ঢুকে গেল, নিচে দিয়ে আমরা টেনে নিলাম। ঠিক দেখুন এখন ভিতরে যে এটা ফুল আর একটা ভরা আছে কিন্তু বুঝতে পারা যাচ্ছে না। তারপরে আমরা ঠিক এই পেপারের মধ্যে যখন ঠিক এইরকম করে আমরা যখন পেপারের মধ্যে যখন গুটিয়ে নেবো এটাকে, তাহলে আমি আপনাদের একবার ফাঁকা করে দেখে দিই। ঠিক পেপারটা মনে করুন এর উপরে পেপার দেওয়া আছে, ঠিক আমি যখন এটাকে ধরে থাকছি পেপারটা সমেত, তখন এটাকে টেনে নিচ্ছি ঠিক এরকমভাবে, আর ঠিক দেখুন এটা বেরিয়ে গেল। কিন্তু এটা কিন্তু পেপারের আড়ালে থাকবে, যেহেতু এইরকমভাবে ঠিক এইরকম অবস্থায় যদি থাকে এটাকে কিন্তু আমরা দেখতে পাবো না, এটাকে আপনারা দেখতে পাচ্ছেন না। ঠিক পেপারে কিন্তু একে আড়াল করে রেখে দিয়েছে, এটা বেরিয়ে গেল। মানুষ কিন্তু আশ্চর্য হয়ে যাবে যে একটা রেড কালারে ভুল আর এই ধরনের ফুল বেরিয়ে চলে এলো, এটা অবাক করা একটা ম্যাজিক। তারপরে মনে করুন এই যে কভারটা আমাদের থেকে গেল এই কাগজের মধ্যে, এখন কি করবো আমরা, ঠিক এই মতোই অবস্থায় যদি থাকে তাহলে দর্শক কিন্তু দেখতে পাবে না। তারপরে ঠিক এই ফাঁকের মধ্যে দিয়ে ঠিক আমরা এটাকে ভরে নেব, ঠিক এটাকে ভরে নিলাম ঠিক ফাঁকের মধ্যে। তারপরে ঠিক এটাকে ঠিক আমরা নিচে দিয়ে এরকমভাবে টেনে নিলাম আর দেখে নিলাম যে এটা ঠিক সেম হয়েছে কিনা। ঠিক সেম হয়ে গেল। এখন আমাদের টানার দরকার নেই, এখন আমরা এই প্যাকেট থেকে কিন্তু এটাকে বার করে দেখাবো যে আমাদের হলদে কালার ভালো এবং রেড কালার হয়ে গেল। তাহলে এই ম্যাজিকটা আমরা সুন্দরভাবে আজকে শিখলাম এবং আপনাদের আমি বোঝাতেও পারলাম। আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন। তাহলে আজকে ছিল এই ম্যাজিক। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।